উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই আয়াতটিকে আপনি লিখেছেন, জামাতে তারাবির নামাজ আদায় করার সময় সূরা ফাতিহার পর কি অন্য সূরা মুক্তাদিকেও পড়তে হবে নাকি হুজুর পড়লেই হবে, দয়া করে জানাবেন। জামাতে তারাবির নামাজ আদায় করার সময় সূরা ফাতিহার পর অন্য সূরা যখন পাঠ করা হবে মুক্তাদির আমরা তখন মনোযোগ সহকারে শুনবো। যখন উচ্চস্বরে পড়া হচ্ছে তখন আমরাও শুনবো, আমরা পড়বো না সেটার সাথে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে এই সময়টাতে। এমডি শোয়েব আলী ইসলাম লিখেছেন, রোজা রেখে খবর দেখা যাবে কিনা? যাবে, যদি জায়েজ খবর হয়, যদি খবরের দৃশ্য হারাম হয়, না জায়েজ হয়, তাহলে সেটা দেখাতেও সর্বস্থায় না জায়েজ। সিনথিয়া মনি আপনি লিখেছেন, স্ত্রী কি স্বামীকে যাকাত দিতে পারবে কিনা? স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারবে না ফুকাহ হানাফের মতে, কারণ স্বামীকে যাকাত দিলে দিন শেষে তার কাছে ফিরে আসবে। কিন্তু যদি স্বামী নিঃস্ব হন, অভাবী হন, যেহেতু স্বামীর ভরণ পোষণ দেওয়া স্ত্রীর কর্তব্য নয়, সেই জায়গা থেকে স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবেন। বিষয়টা নিয়ে আরেকটু খোলাসা করে আলাদা কোনো স্বতন্ত্র ক্লিপ আমরা দেখি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। এমনি রিফাত আপনি লিখেছেন, মসজিদ কাছে কয়েকজন মিলে বাড়িতে জমায়েত করলে কি নামাজ হবে? মসজিদ কাছে হলে মসজিদে গিয়ে নামাজ পড়া কর্তব্য, কারণ একটি হাদিস রয়েছে, লা সালাতা লিল মাসজিদ ইল্লা ফিল মাসজিদ। হাদিসের সনদ নিয়ে কিছুটা দুর্বলতা থাকলেও মৌলিকভাবে অন্য হাদিসের আলোকের অর্থটা ঠিকই সাব্যস্ত। সেটি হলো জামাতে সালাত মসজিদে আদায় করা উচিত, কোনো গ্রহণযোগ্য ওজোর ছাড়া বাসা নামাজ পড়া উচিত না। মসজিদে অনেক দূরে যেতে পারছেন না, বিশেষ কোনো ওজোর আছে, এটা ভিন্ন কথা, কিন্তু কোনো বিশেষ গণশরীয়াগ্রাহ্য ওজোর ছাড়া এরকম করাটা অনুচিত যে আপনি আপনার বাড়িতে বাসা বাড়িতে নামাজ পড়লেন। প্রিয় দর্শক,